আমরা কেউ অপরাধী না, আপনারা বিশ্বাস করেন। আমার পিতার বউ আসল আসামি, আমার পিতার বউ ধরেন। আমরা ঘটনাস্থলে বাড়ি ছিলাম না কেউ, আমার পিতা বউ ছিল বাড়ি। আর ওই মনি সুস্থ থেকে আমরা কাজে যাই। আমার পিতা বউ ধরে নিয়ে আসেন, আপনারা সঠিক তথ্য পাই যাবেন। আমরা কেউ অপরাধী না, আমার পিতা বউ ধরেন। আমার পিতা বউ আসামি, অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, কিডন্যাপ করে। আপনারা এগুলি সব তথ্য করেন, কারণ আমরা আসলে অপরাধী না। হামিদাকে কালকে জেরা করবো। আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে। এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত কথাগুলো শোনার জন্য, এবং ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি হিটু শেখের পক্ষ হয়ে কথা বলছি, কিন্তু না, আমি প্রকৃত এই ঘটনার যে প্রকৃত দোষী সেটা আমি জানতে চাচ্ছি, সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হিটু শেখ এবার তার বেটার বউয়ের কিছু গোপন কথা বললেন। তার বেটার বউ অন্যজনের সাথে নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। যখন পরকীয়ায় লিপ্ত ছিল তখন নাকি এই ঘটনা মোটামুটি সবাই এলাকায় সবাই জেনে ফেলে, এবং তার বোন আসিয়া বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার পরে তার আসিয়াও এই ঘটনাটা জেনে যায়। তার মানে হামিদা প্রকৃত দোষী। আমি বলতেছি না, এটা হিটু শেখ বলতেছে যে হামিদাকে গ্রেফতার করলেই সব ঘটনার রহস্য বের হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আর বেশি বকবক না করে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে হিটু শেখ যে কথাগুলা বলছে সেই কথাগুলা আসলে কতটুকু সত্য বলেছে হামিদাকে নিয়ে। আসলে কি হামিদা পরকীয়ায় লিপ্ত ছিল? হিটু শেখের ছেলের মুখ থেকে আমরা সম্পূর্ণ কথাগুলা শুনবো, এবং হিটু শেখের কাছ থেকে সম্পূর্ণ কথাগুলা শুনবো, এবং আসিয়ার আইনজীবী যে কথাগুলা বলেছে সেই কথাগুলো আমরা শুনবো। আসলে আমাদের কথা হচ্ছে এই ঘটনার প্রকৃত দোষীটাকে বের করা। প্রকৃত যে দোষী তার একটা বিচার আমরা দেখতে চাই, এটাই আমরা আশাবাদী সরকারের কাছে। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো দেখাচ্ছি। ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আমাকে মায়ের শিকার করাইছেন নান্দে। ভাইরা, আপনার কোনো অপরাধী না। আমার পিতা বউ আসল আসামি, আমার পিতা বউ ধরেন আপনারা। আমার পিতা বউ আসল আসামি। আপনি অপরাধী না, আদালতে কি মায়ের শিকার করাইছে সম্ভব ভাইরা। আমি কোনো অপরাধী না, আমার পিতা বউ ধরেন, পিতা বউ আসামি। এই গেটে ওই দিক জানা দিক যান ক্লিয়ার করেন। অপরাধী, আমার পিতা বউ আসামি। আপনারা আমার পিতা বউ ধরেন, আমার পিতা বউ আসামি। সামনে তিন আমার পিতা বউ আসলে আসামি। আমার পিতা বউ সম্পর্ক আছে, আপনারা এই ছেলেরা ধরান। আমার পিতা বউ অপরাধী, আসল অপরাধী আমার পিতার বউ। আমার পিতা বউ বাড়ি ছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। আমরা কাজে খবর পাইছি, খবর পাই তো আইছি। আমরা কেউ বাড়ি ছিলাম না। আপনারা আমার পিতা বউ ধরে নিয়ে আসেন, পিতা বউ আসলে আসামি।
কাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। স্যার, আজকে মানে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ছিল, কি কি প্রসিডিউর হয়েছে? আজকে দ্বিতীয় দিনের মতো জন্য আজকে সাক্ষ্যের জন্য দিন ছিল। আজকে 3 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছিলেন এবং সেই 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে লোমহর্ষক বর্ণনা বিজ্ঞ আদালতে তারা তাদের সাক্ষীর মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন এবং অপরপক্ষে বিজ্ঞ আইনজীবী অন বিহাফ অফ দ্য ডিফেন্স, আসামি পক্ষে একজন আইনজীবী এখানে আছেন, তিনি তাদেরকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। আচ্ছা স্যার, মানে অনেকেই বলছে, বিশেষ করে আসামি পক্ষ থেকে একটা অভিযোগ আছে তাদের আইনজীবী নেই, তাদের সঙ্গে যোগাযোগ করছে না, এইটা কতটুকু সত্য? না, এটা সত্য না, কারণ তাদের আইনজীবী আছে। রাষ্ট্র কর্তৃক তাদের আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা জজ মহোদয়ের পক্ষ থেকে লিগাল এইডের মাধ্যমে একজন আইনজীবী জনাব সোহেল আহমেদ, উনি একজন সিনিয়র আইনজীবী, উনি এই মামলার আসামি পক্ষে জেরা করছেন এবং মামলা পরিচালনা করছেন। সুতরাং আসামি পক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কেউ যদি বলে যে এই মামলায় বিচার হচ্ছে না বা আসামিদেরকে কেউ সহায়তা করছে না, এটা ঠিক না, মিথ্যা। স্যার, আজকে আসামিদের কোর্টে অবস্থা কেমন ছিল? কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে। এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। পরে তারা আবার শান্ত হয়েছে, তারা ন্যায় বিচার চায়। তারা বলছে যে আমরা ন্যায় বিচার চাই এবং বরাবরই তো আদালত ন্যায় বিচারের পক্ষে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই মাননীয় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এই মামলায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা আশাবাদী। যেহেতু আমি মামলার প্রসিকিউশনে আছি বিজ্ঞ পিপির সাথে রাষ্ট্রের পক্ষে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব, আমি সহ মোট 5 জনকে প্যানেল লয়ার হিসেবে এই মামলায় আসিয়ার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আমরা প্রত্যেক দিন এই মামলা নিয়ে অ্যানালাইসিস করছি, এই মামলার কার্যক্রম পরিচালনা করছি এবং এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বিজ্ঞ পিপি সাহেবকে আমরা অ্যাসিস্ট করছি। স্যার, ব্যস্ত মানে মামলা, অনেক মামলা রয়েছে, মামলা জট আমরা দেখতে পাই, কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই মামলাটা তো একটা সেন্সিটিভ মোকদ্দমা, একটা ঘৃণিত অপরাধ এবং সমগ্র দেশ এই ঘৃণিত অপরাধের বিচার চায় এবং অত্যন্ত দ্রুততার সাথে বিচার চায়। বর্তমান গভর্নমেন্ট এই মামলাটাকে অতি দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকেও একজন আইনজীবী জনাব এহসানুল হক সমাজি, শফিকুল না ওনার নামটা, উনি একজন নামকরা আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের, উনি এই মামলাটা রাষ্ট্রের পক্ষ থেকে পিপি সাহেবকে অ্যাসিস্ট করতেছেন। স্যার, কালকে রেকর্ড সংখ্যক সাক্ষী উপস্থিত হবে, প্রায় 10 জন। এটা কি মানে কতটা গুরুত্বপূর্ণ না হলে 10 জন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ এবং আদালত 9:30টায় আদালত এখানে বসে, আর যতক্ষণ না পর্যন্ত এই মামলার সাক্ষ্য শেষ হবে ততক্ষণ পর্যন্ত অন্য মামলা আর তিনি উঠান না। সুতরাং এই মামলাটা যেহেতু গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ মামলা এবং এই মামলাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এই মামলাটা আমাদেরকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে, তো সেই মামলাটা অতি দ্রুততার সাথে যাতে বিচার নিশ্চিত হয়, বিচার সম্পন্ন হয়, সকলের পক্ষ থেকে সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাননীয় আদালত এই মামলাটাকেও অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেভাবেই এই মামলাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করা যায় যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচার কার্য সম্পন্ন হবে বলে আমি মনে করি। স্যার, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় মানে আসিয়ার বোন হামিদাকেও জেরা করছে বা জেরা করবে? হামিদাকে কালকে জেরা করবে, আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। অনেক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের কথাগুলো শুনলেন এবং আসিয়ার আইনজীবীর কথাগুলোও শুনলেন, এটা আসলে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে একমাত্র উপরওয়ালাই ভালো জানে।
অবশ্যই তাও আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে হিটু শেখ যে কথাগুলো বলেছে কথাগুলো আদৌ কি সত্য কিনা, নাকি সে বাঁচার জন্য এরকম কথা বলতেছে, হামিদার উপর এরকম মিথ্যা অপবাদ চাপাইতেছে, এরকমও হতে পারে। এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে কোনটা সত্য হতে পারে। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।